আসসালামু আলাইকুম। আজকে চুলায় তৈরি বারবিকিউ রেসিপিটা দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপিতে বারবিকিউ গ্যাসের চুলাতেই যে কোনো পাত্র, তাওয়া বা ফ্রাই প্যানে তৈরি করে নেওয়া যাবে খুব সহজে। আর এই বারবিকিউ রেসিপিটা আমি মশলা ব্যবহার করেছি ঘরে থাকা খুবই বেসিক কিছু মশলা, যা সবসময় হাতের কাছে থাকে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। বারবিকিউ তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়েছি 2 পিস। চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনটা একটা ছুরির সাহায্যে এরকম করে একটু কেচে নিচ্ছি, যাতে চিকেনটা তাড়াতাড়িভাবে কুক হয়ে যায় আর চিকেনের ভিতর মশলাটা পুরোপুরিভাবে ঢুকে যায়। সেজন্য চিকেনের যেই নরম মাংসটা থাকে সেটাকে আমি ছুরির সাহায্যে এরকম করে কেচে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম করে কেচে নিচ্ছি। চিকেনটা আমার কেচা হয়ে গেছে। এখন আমি চিকেনটা একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ টক দই। টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা বাটা, যেটা আমি কাঁচা বেটে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু বারবিকিউ করব। বারবিকিউটা ঝাল ঝাল হলে একটু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এরপর বারবিকিউর স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1/2 চামচের পরিমাণ মতো টেস্টি সল্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বারবিকিউ মশলা আর 2 চামচ পরিমাণ টমেটো সস। এখন আমি মশলাটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি মশলার ভিতর চিকেন দিয়ে হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে মশলাটা মেখে নিচ্ছি। মশলাটা এমনভাবে মেখে নিচ্ছি যাতে চিকেনের ভিতর সব জায়গায় পুরোপুরিভাবে মশলাটা ঢুকে যায়। ঠিক ওই রকম করেই মশলাটা চিকেনের সাথে মেখে নিচ্ছি। মশলাটা আমার চিকেনের সাথে মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 4 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনাদের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে এটাকে সারা রাতও রেখে দিতে পারেন। আমার কাছে সময়টা একটু কম ছিল, সেজন্য আমি 4 ঘন্টায় রেখে দিলাম। 4 ঘন্টা পরে ঢাকনাটা উঠিয়ে আমি 2 চামচের মতো সরিষা তেল দিয়ে চিকেনের সাথে আবারও ভালো করে তেল আর মশলাটা মেখে নিচ্ছি। এরপরে একটা প্যানে আমি দিয়ে দিলাম সরিষা তেল। আজকে আমি এই বারবিকিউটা সরিষা তেল দিয়েই করে নেব। আপনারা চাইলে কিন্তু রান্নার তেল দিয়েও বারবিকিউটা করে নিতে পারেন। এরপরে আমি তেলের ভিতর চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চুলার জালটা এই সময় হাই হিটে রেখে আমি 5 মিনিট এটাকে জাল করে নেব। 5 মিনিট পরে আমি চুলার জালটা একদম লো হিটে রেখে এই চিকেনটা জাল করে নিচ্ছি। এরপরে আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনটা উল্টে দিচ্ছি। চিকেনটা আমার এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হওয়ার জন্য আমি চিকেনটা উল্টে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা পুরোপুরিভাবে বারবিকিউ হওয়ার জন্য। চিকেনটা আমার বারবিকিউ হতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। চিকেনটা আমার বারবিকিউ হয়ে গেছে। এখন বারবিকিউ যে একটা স্মোক ফ্লেভার আছে সেটা আনার জন্য আমি এখানে কয়লা গরম করে একটা বাটির ভিতর দিয়ে দিলাম। এরপরে আমি কয়লার উপর সামান্য পরিমাণে তেল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা ছিদ্রটা একটা টিস্যু দিয়ে আটকে দিচ্ছি। এখন আমি এটাকে 5 মিনিট রেখে দেব, যাতে বারবিকিউ যে একটা স্মোক ফ্লেভার আসে ওটা পুরোপুরিভাবে ঢুকে যায়। এরপর আমি এটাকে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। এই বারবিকিউটা কিন্তু রুটি, পরোটা বা নানের যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।